হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাশন করবো ক্লাস 9-এর কষে থেকে 15.1-এর 3, 4, 5, 6, 7 এই কোটি দাগের অঙ্ক আজকে আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাশন করবো। ওকে, তো স্টুডেন্টস তোমরা এই ভিডিওটি লাস্ট অবধি কন্টিনিউ করবে, তাহলে কিন্তু সমস্ত বুঝতে পারবে। তো স্টুডেন্টস চলো কোন ভিডিওটি শুরু করা যাক। তো স্টুডেন্টস এখানে 3 নম্বর দিকের অঙ্কের ক্ষেত্রে বলেছে বিরাটি মহাজাতি সংঘের আয়তাকার মাঠের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 4:3, মাটির চারদিকে একবার হেঁটে এলে 336 মিটার পথ অতিক্রম করা যায়। তাহলে মাঠের ক্ষেত্রফল হিসেব করে লিখি। ওকে, তাহলে এখানে একটা আয়তাকার মাঠ দেওয়া রয়েছে এবং এই আয়তাকার মাঠের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত দেওয়া রয়েছে 4:3। তা আমি এটা একটা আয়তাকার মাঠটা এঁকে নিলাম। ওকে, এটা হচ্ছে সেই আয়তাকার মাঠটা। বলেছে এই আয়তাকার মাঠের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত দেওয়া রয়েছে 4:3। ওকে, এই মাঠটির চারদিকে একবার হেঁটে এলে 336 মিটার পথ অতিক্রম করা যায়। তাহলে এই মাঠটার ক্ষেত্রফল কতটা হবে সেটা আমাকে কিন্তু নির্ণয় করতে বলছে। ওকে, তো স্টুডেন্টস এখানে দেওয়া রয়েছে মাঠটার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত দেওয়া রয়েছে 4:3, মানে কোনো একটা সংখ্যা দিয়ে এই দৈর্ঘ্য এবং প্রস্থটাকে কাটাকাটি করা হয়েছে, তারপরে কিন্তু এই অনুপাতটা এসছে, তাই না? তো ধরে নেবো যে সংখ্যা দিয়ে এটাকে কাটাকাটি করা হচ্ছে মানে কি আনুপাতিক সহগটা আমি ফার্স্টে ধরে নেব। ওকে, তাহলে এটা হচ্ছে 3 নম্বর অঙ্কটা। ধরি বা এখানে আমরা লিখতে পারি আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত। ওকে, আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত, তো অনুপাতটা দেওয়া রয়েছে 4:3। ওকে, ধরি আনুপাতিক সহগ ওকে, ধরি আনুপাতিক সহগ x মিটার, কারণ এখানে দেওয়া রয়েছে 336 মিটার পথ অতিক্রম করা যায়। ওই যে আমি ধরে নাম ধরে আনুপাতিক সহগ x মিটার, তাহলে আনুপাতিক সহগ যদি x মিটার হয় তাহলে অতএব আয়তাকার মাঠের দৈর্ঘ্য, তাহলে এই x দিয়ে 4কে গুণ করবো তাহলে কি দৈর্ঘ্যটা আমি পেয়ে যাবো, তাহলে 4x মিটার। ওকে, তাহলে 4x মিটার এবং প্রস্থ, আয়তাকার মাঠের প্রস্থ। ওকে, তাহলে আনুপাতিক সহগ x, তাহলে 3কে গুণ করলে 3x মিটার। ওকে, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম আয়তাকার মাঠের দৈর্ঘ্য হচ্ছে 4x মিটার এবং প্রস্থ হচ্ছে 3x মিটার। ওকে, তাহলে এই মাঠটির চারদিকে একবার হেঁটে এলে 336 মিটার পথ অতিক্রম করা যায়, মানে এই আয়তাকার মাঠে পরিসীমান ইন্ডিয়াগলি পরিসীমান দেওয়া রয়েছে 336 মিটার। ওকে, তাহলে আমি কী করব, এই আয়তাকার মাঠে পরিসীমাটা বার করব, সেটা এটার সঙ্গে সমান করে দেবো। ওকে, তাহলে এখানে লিখব অতএব আয়তাকার মাঠের পরিসীমা। ওকে, আয়তাকার মাঠের পরিসীমা, তাহলে পরিসীমা হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, যেহেতু আয়তাকার মাঠের পরিসীমার সূত্রকে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্যটা হচ্ছে 4x, তাহলে 4x প্লাস প্রস্থ হচ্ছে 3x, তাহলে 3x এত মিটার হবে। ওকে, তাহলে 2 রয়েছে এখানে 2, তাহলে 4টা x আর 3টা x যোগ করলে 7টা x। ওকে, তাহলে 7x এত মিটার হবে। ওকে, তাহলে এই আয়তাকার মাঠের পরিসীমা হচ্ছে এটা, আর ইনডাইরেক্টলি পরিসীমা তো হচ্ছে এটা 336 মিটার। তাহলে এটা আর এটাকে দুটাকে সমান হবে। কেন সমান? কারণ তারা একই মাঠের পরিসীমা, ওই জন্য লিখলো অ্যাকর্ডিং টু কোশ্চেন। তাহলে 2 ইন্টু 7x ইকুয়াল টু 336 হবে। ওকে, তাহলে বা যেহেতু তুমি x এর মানটা বার করো, তাহলে x ইকুয়াল টু 336 বাই, যেহেতু দুটা এই x এর সাথে গুণ রয়েছে ইকুয়ালটা এ দেখলে ভাগ হবে, ইন্টু 7টাও যদি x এর সাথে গুণ রয়েছে ইকুয়ালটা এ দেখলে ভাগ হবে, এটা হবে। এবার 2 দিয়ে কাটাকাটি করবো, 2 দিয়ে যে কাটে 2 ওকে 2, 6 দুগুণে 12 আর 1 13, 8 দুগুণে 16। এবার এই 7 দিয়ে যদি কাটি 7 দুগুণে 14, 4 7 28, ওকে 24 হয়। তাহলে বা, তাহলে x ইকুয়াল টু 24, তাহলে এখানে আসলে x ইকুয়াল টু 24। ওকে, তার মানে কি আসলে বলো তো, আমি যেটা আনুপাতিক সহগ ধরেছিলাম x, সেটা কত 24, মানে এই যে অনুপাতটা বেরোছিল এটাকে তাহলে 24 দিয়ে কাটাকাটি করা হয়েছিল। ওকে, তাহলে আমি কি এই 24 দিয়ে এটাকে গুণ করবো, তাহলে আমি দৈর্ঘ্য এবং প্রস্থটা পেয়ে যাবো। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমাদের এতটুকু এখান থেকে হয়ে গেছে, এতটুকু মুছে দিলাম। ওকে।
তো স্টুডেন্টস এখানে এক্স ইকুয়াল টু কিন্তু 24 পেলাম। ওকে, তাহলে এক্স ইকুয়াল টু 24 পেলাম মানে কি আমাদের দৈর্ঘ্যটা পেয়েছিলাম না 4x, আয়তাকার মাঠের দৈর্ঘ্যটা কী পেয়েছিলাম 4x পেয়েছিলাম। তাহলে এক্স এর মানটা কত 24, তাহলে আমি এক্স এর জায়গায় 24টা বসিয়ে দেবো। ওকে, তাহলে অতএব আয়তাকার মাঠের দৈর্ঘ্য। ওকে, তাহলে আয়তাকার মাঠের দৈর্ঘ্য 4x ছিল, তাহলে 4 ইন্টু তাহলে এক্স এর মান কত 24, তাহলে 24 এত মিটার হবে, এটা এত মিটার। তাহলে 4 দিয়ে যোগ গুণ করে 4 4 1600 হাতে 1 4 2 8 9 96 মিটার। ওকে, তাহলে এটা আমরা পেলাম আয়তাকার মাঠের দৈর্ঘ্য এবং আয়তাকার মাঠের প্রস্থ। তাহলে প্রস্থটা ছিল 3x, তাহলে x এর জায়গায় আমরা 24 লিখবো, তাহলে 3 ইন্টু এক্স এর জায়গায় 24 লিখবো। ওকে, 24 এত মিটার হবে। ওকে, তাহলে 24 দিয়ে গুণ করলে 3 4 12 2 হাতে 1 3 4 7, তাহলে 72 মিটার। ওকে, তাহলে আমরা এই আয়তাকার মাঠের দৈর্ঘ্যটা পেলাম হচ্ছে 96 মিটার এবং প্রস্থটা পেলাম 72 মিটার। তাহলে এবার কি বার করবো, ক্ষেত্রফলটা বার করবো। ওকে, তো যেহেতু আমাকে এখানে ক্ষেত্রফলটা কিন্তু বার করতে বলছে, তো অতএব আয়তাকার মাঠের ক্ষেত্রফল, অতএব আয়তাকার মাঠের ক্ষেত্রফল। ওকে, তাহলে ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য রয়েছে 96 ইন্টু প্রস্থ হচ্ছে 72, এতকে বর্গ মিটার। ওকে, তাহলে আমরা এই 96 আর 72টা গুণ করে দেবো, তাহলে যে 96 72 যদি গুণ করি 6 দিন 12 2 হাতে থেকে 1 9 দিন 18 1 19 1 ঘর কাটা যাবে, 6 7 42 2 হাতে থেকে 4 থেকে, তাহলে 7 লাখ 63 63 আছে 67। ওকে, তাহলে 6 7, তাহলে 2 9 দিয়ে 1 করে 1 হাতে দেয় 7 করে 9, তাহলে 6 9, তাহলে 6 9 1 2, তাহলে 6 9 1 2 এত বর্গ মিটার। ওকে, তো একদম কিন্তু এই যে, তাই না স্টুডেন্টস? তাহলে সেই আয়তাকার মাঠের ক্ষেত্রফল কত হলো 6912 বর্গ মিটার, একদম কিন্তু এই যে। ওকে, তো আশা করি তুমি অবশ্যই বুঝতে পেরেছো। তো তোমরা যারা আমার এই চ্যানেলের মধ্যে নতুন এসেছো অতি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবো। ওকে, তো চলো এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্কটা রয়েছে 4 নম্বরটা সেটা করবো। স্টুডেন্টস এখানে 4 নম্বর দিকের অঙ্কটার ক্ষেত্রে বলেছে প্রতি বর্গ মিটারে 3.50 টাকা হিসেবে সমর্থের একটি বর্গাকার জমি চাষ করতে খরচ হয় 1400 টাকা। তাহলে প্রতি মিটারে 8.50 টাকা হিসেবে সমর্থ জমিটির চারধারে একই উচ্চতা তারে বেড়া দিতে কত টাকা খরচ হবে সেটা আমাকে কিন্তু নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে প্রতি মিটারে 8.50 টাকা খরচ হয় চারপাশে একই উচ্চতা তারের বেড়া দেওয়ার জন্য। ওকে, তাহলে এখানে কিন্তু আবার বলা রয়েছে ইনডিরেক্টলি বলে দেওয়া রয়েছে প্রতি বর্গ মিটারে 3.50 টাকা হিসেবে বর্গাকার জমি চাষ করতে খরচ হয় 1400 টাকা। তাহলে হচ্ছে মোট খরচ হয় 1400 টাকা। তাহলে 1 বর্গ মিটারে খরচ হয় 3.50 টাকা। তাহলে সম্পূর্ণটা জমিটাতে খরচ হয় 1400 টাকা। তাহলে আমি 1400কে যদি 3.50 টাকা দিয়ে গুণ করি তাহলে কিন্তু সেই বর্গাকার জমির কিন্তু আমি কিন্তু ক্ষেত্রফলটা পেয়ে যাবো। ওকে, তাহলে লিখবো এখানে, তাহলে প্রতি বর্গ মিটারে 3.50 টাকা হিসেবে, এটা হচ্ছে 4 নম্বর অঙ্কটা। তাহলে লিখবো এখানে প্রতি বর্গ মিটারে 3.50 টাকা হিসেবে বর্গাকার জমি ওকে চাষ করতে খরচ হয়, মোট খরচ হয় 1400 টাকা, তাই না? 1400 টাকা। তাহলে লিখবো অতএব বর্গাকার জমির ক্ষেত্রফল, জমির ক্ষেত্রফল। ওকে, তাহলে মোট কত টাকা খরচ হয় 1400 টাকা। তাহলে 1400কে আমি ভাগ করব এই 3.50 টাকা দিয়ে, তাহলে কি সেই বর্গাকার জমি আমি ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে 3.50। ওকে, তাহলে এত হবে বর্গ মিটার। তাহলে পয়েন্টের যদি তুলে দিই, পয়েন্টের জন্য 1, পয়েন্টের পর দুটো সংখ্যা রয়েছে জন্য দুটো শূন্য, তো একটা জিরো কাটা, এটাকে 5 দিয়ে যদি কাটে তাহলে 5 7 না 7 দিয়ে যদি কাটে 5 7 35, এটাকে 7 দিয়ে যদি 7 গুণ 14 দুটো শূন্য, এই 5 দিয়ে 10কে কাটলে 5 দুগুণ 10, তাহলে 200 আর 2 গুণ করলে 400, তাহলে 400 বর্গ মিটার। ওকে,
তাহলে সে বর্গাকার জমিটার ক্ষেত্রফল কত বলে 400 বর্গমিটার, তাই না? তাহলে বর্গাকার জমিটার তাহলে ক্ষেত্রফল হচ্ছে 400 বর্গমিটার। এবার তাহলে বর্গাকার জমিটার ক্ষেত্রফল হচ্ছে 400 বর্গমিটার দেওয়া আছে। তাহলে কোনো একটা বর্গাকার জমির যদি ক্ষেত্রফল যদি দেওয়া থাকে তাহলে কি সে বর্গাকার জমির বাহুটা বার করতে পারবো না? অবশ্যই পারবো। সে বর্গাকার জমির ক্ষেত্রফলটাকে যদি আমি বর্গমূল করি তাহলে সে বর্গাকার জমির কী পাবো? বাহুর দৈর্ঘ্যটা পাবো। তাহলে অতএব বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য, অতএব বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য, ওকে, বাহুর দৈর্ঘ্য। তাহলে এটা কি বর্গমূল করবো, তো রুট ক্ষেত্রফল, ওকে, তাহলে এত মিটার। তাহলে ক্ষেত্রফলটা কত হচ্ছে 400, তাহলে 400 তার রুট, ওকে, তাহলে 400 বর্গমূল করলে 20, তাহলে 20 মিটার। তাহলে সে বর্গাকার জমিটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার। এবার কি করছে, বর্গাকার জমির চারধারে একই উচ্চতা তারা বেড়া দেবে। তাহলে ফার্স্ট আমি কি করব, এই বর্গাকার জমিটার ছবিটা এখানে, তাহলে এই বর্গাকার জমিটার যেটা পরিসীমা রয়েছে ফার্স্ট আমি পরিসীমাটা বার করে নেবো, ওকে। তাহলে অতএব বর্গাকার জমির পরিসীমা, অতএব বর্গাকার জমির পরিসীমা, বর্গাকার জমির পরিসীমা। তাহলে কি করব, এই বাহুটাকে আমি 4 দিয়ে গুণ করবো। কেন বলতো, কারণ এই বর্গাকার জমির যদি পরিসীমা বার করি তাহলে 4 ইন্টু একটি বাহু, তাহলে বাহুটা হচ্ছে 20, তাহলে একে 4 দিয়ে গুণ করে দেবো, তাহলে 4 ইন্টু 20 এত মিটার, ওকে। তাহলে 4 20 80 মিটার, 80 মিটার। তাহলে এই বর্গাকার জমিটার পরিসীমা হলো 80 মিটার, ওকে। তাহলে বর্গাকার জমিটার পরিসীমা হলো 80 মিটার। এবার এখানে বলছে এই বর্গাকার জমির চারধারে একই উচ্চতা একটা তারে বেড়া দেবে, প্রতি মিটারে 8.50 টাকা খরচ হয়। তাহলে এত মিটারে কত টাকা খরচ হয় সেটা আমাকে নির্ণয় করতে বলছে, ওকে। তাহলে এখন আমরা তো স্টুডেন্টস আশা করি তোমাদের এতটুকু হয়ে গেছে, এখান থেকে এতটুকু মুছে দিলাম, ওকে। এবার এখানে লিখবো এখন, ওকে। তাহলে এখন বর্গাকার জমির চার ধারে একই উচ্চতার তারের বেড়া দিতে প্রতি মিটারে 8.50 টাকা হিসেবে মোট খরচ হয়। তাহলে বর্গাকার জমির চারধারে একই উচ্চতার তারে বেড়া দিতে প্রতি মিটারে 8.50 টাকা হিসেবে মোট খরচ হয়, ওকে, খরচ হয়। তাহলে আমরা কি করব, এই 8.50 তাহলে মোট পরিসীমা হচ্ছে কোনটা, এটা 80, তাহলে 80 ইন্টু 8.50, তাহলে 8.50 এত কি টাকা, তাই না? তাহলে আমরা এটা দিয়ে 8 দিয়ে এটাকে গুণ করবো, 8 দিয়ে গুণ করে 5 40 শূন্য, হাতে 4 থেকে 8 8 64 আর 4 68, তাহলে 6 8, ওকে। তাহলে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, একটা শূন্য দুটো শূন্য, এখানে যেহেতু 2 ঘর পর পয়েন্ট রয়েছে তাহলে এখানে 2 ঘর পর পয়েন্ট হবে, 1 ঘর 2 ঘর, তাহলে পয়েন্টটা হবে এখানে। তাহলে এত কি টাকা, মানে কত হলো 680 টাকা, 680 টাকা, ওকে। তাহলে সে বর্গাকার জমির চার ধারে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে, 680 টাকা। একদম কিন্তু ইজি, অবশ্যই একদম ইজি। জাস্ট তোমরা যদি ভালো করে অঙ্কটা পড়ো তাহলে কিন্তু অঙ্ক কিন্তু একদম ইজি, ওকে। তো স্টুডেন্টস আশা করি অবশ্যই বুঝতে পেরেছো। তো তোমরা কিন্তু আমার সঙ্গে অবশ্যই কিন্তু নোট ডাউন করে রাখবে, ওকে। তাহলে তোমাদের অঙ্কটা কিন্তু এখানে বোঝা হয়ে যাবে, কিন্তু তোমাদের অঙ্কটা প্র্যাকটিসও হয়ে যাবে, ওকে। তো চলো এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্কটা রয়েছে 4 নাম্বারটা, 3 নাম্বারটা 4 নাম্বারটা তো হয়ে গেলো, 5 নাম্বার অঙ্কটা করবো। স্টুডেন্টস এখানে 5 নাম্বার থেকে অঙ্কটার ক্ষেত্রে বলেছে সুভাষদের আয়তাকার জমির ক্ষেত্রফল 500 বর্গমিটার, জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমালে এবং প্রস্থ 2 মিটার বাড়ালে জমিটি বর্গাকার হয়। তাহলে সুভাষদের জমির দৈর্ঘ্য এবং প্রস্থ হিসাব করে লিখো, ওকে। তাহলে একটা আয়তাকার জমি দেওয়া রয়েছে এবং সেই আয়তাকার জমিটার ক্ষেত্রফল দেওয়া আছে 500 বর্গমিটার, এবং জমিটার দৈর্ঘ্য যদি 3 মিটার কমায় এবং প্রস্থ যদি 2 মিটার বাড়ায় তাহলে জমিটি কী হয়, বর্গাকার হয়। তাহলে সেই আয়তাকার জমির দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু আমাকে হিসাব করে লিখতে বলেছে, ওকে। তাহলে এখানে ফার্স্ট আমি ছবিটা এঁকে নিচ্ছি। তাহলে এখানে বলছে আয়তাকার, যেহেতু জমিটা বলছে তাহলে এটা ধরে নিলাম একটা আয়তাকার সেই জমিটা, ওকে। তাহলে এই আয়তাকার জমিটার দৈর্ঘ্যটা কী বলেছে, দৈর্ঘ্যটা হচ্ছে 3 মিটার কমালে, দৈর্ঘ্যটা 3 মিটার কমিয়েছে,
ওকে, এবং প্রস্থটা 2 মিটার বাড়ালে কি জমিটা বর্গাকার হয়। আমি ধরে নিলাম যে জমিটা প্রস্থটা যদি আর দৈর্ঘ্যটা যদি 3 মিটার যদি কমানো হয়, ওকে, তাহলে 3 মিটার যদি কমানো হয় এবং প্রস্থটা যদি 2 মিটার বাড়ালো তো জমিটা বর্গাকার হয়। ধরে নিলাম আমি সে বর্গাকার, তাহলে এটা সে বর্গাকার জমিটা, তাই না? তো ধরে নিলাম এই বর্গাকার জমিটার দৈর্ঘ্যটা আছে এক্স, তাহলে বর্গাকার জমিটার দৈর্ঘ্যটা এক্স, তাহলে এই দৈর্ঘ্যটা তো 3 মিটার কী করা হয়েছে, কমানো হয়েছে, তবে তো এই বর্গাকার জমিটার দৈর্ঘ্যটা পাওয়া গেছে, তাই না? তাহলে যেহেতু এটা 3 মিটার কমানো হয়েছে, তাহলে তারপরে এটা এই দৈর্ঘ্যটা পাওয়া গেছে, তাই না? তাই আমি ধরে নিলাম এটা 3 মিটার যদি কমানো হয়েছে, তাহলে এবার 3 মিটার যদি বাড়িয়ে দেয় এখানে, তাহলে আমি এর দৈর্ঘ্যটা পেয়ে যাবো, মানে সে আয়তাকার জমিটার দৈর্ঘ্যটা পেয়ে যাবো, তাই না? তাহলে এখানে এক্স প্লাস কী হবে, 3 হবে, তাহলে আয়তাকার জমিটার দৈর্ঘ্য পাবো। এবার বলেছে এর প্রস্থটা 2 মিটার বাড়ালে, প্রস্থটা কী করেছে, 2 মিটার বাড়িয়েছে, তাহলে এর প্রস্থটা 2 মিটার বাড়িয়েছে, তখন কি হয়েছে, বর্গাকার হয়েছে, মানে কি তাহলে এর প্রস্থটা আমি 2 মিটার তাহলে কমিয়ে দেবো, তাহলে এর প্রস্থটা পেয়ে যাবো, তাই না? তাহলে এখানে প্রস্থটা কি এক্স মাইনাস 2, তাই তো? তাহলে এটার আর এটা যদি গুণ করি তাহলে ক্ষেত্রফলটা পাবো। তাহলে এই আয়তকার জমিটা ক্ষেত্রফল দেওয়া আছে 500 বর্গমিটার, তাহলে এটার সঙ্গে 500 সঙ্গে সমান হবে, তাহলে সেখান থেকে আমরা এক্স এর মানটা পেয়ে যাবো এবং আমরা কী বলতো দৈর্ঘ্য এবং প্রস্থটা পেয়ে যাবো, তাই না? তো ফার্স্ট এখানে লিখবো আয়তাকার জমি, এটা হচ্ছে 5 নম্বর অঙ্কটা। ওকে, তাহলে আয়তাকার জমি ধরি বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য এক্স। ওকে, এককটা দেখিনি কি বলেছে এখানে দেওয়া রয়েছে, এককটা কিন্তু মিটার দেওয়া রয়েছে, তাহলে ধরি বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য এক্স মিটার। আমি এখানে ধরে নিলাম সে বর্গাকার জমিটা বাহুর দৈর্ঘ্য কী বলতো এক্স মিটার। ওকে, আমি এটা ধরে নিলাম বর্গাকার জমিটা বাহুর দৈর্ঘ্য এক্স মিটার। তাহলে এখানে বর্গাকার জমিটার বাহুর দৈর্ঘ্য যদি এক্স মিটার হয়, তাহলে সে আয়তাকার জমিটার দৈর্ঘ্য কোনটা হবে, এক্স প্লাস 3 মিটার, তাই না? তাহলে অতএব আয়তাকার জমির বাহুর দৈর্ঘ্য লিখবি এক্স প্লাস 3 মিটার। ওকে, এবং আয়তাকার জমির বাহুর প্রস্থ তাহলে এক্স মাইনাস 2 মিটার। ওকে, তাহলে অতএব আয়তাকার জমির ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তো দৈর্ঘ্যটা রয়েছে এক্স প্লাস 3, তাহলে এক্স প্লাস 3 ইন্টু প্রস্থটা দেওয়া রয়েছে এক্স মাইনাস 2, এতকে বর্গ মিটার। ওকে, তো এটা বেরোলো আয়তাকার জমিটার ক্ষেত্রফলটা, তাই না? তাহলে ফার্স্ট এক্স দিয়ে গুণ করবো, এক্স দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্স দিয়ে 2কে গুণ করলে মাইনাস 2x, এবার কি 3 দিয়ে গুণ করবো, 3 আর এক্স গুণ করলে 3x, এই প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণে 6, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6, এতকে বর্গ মিটার। ওকে, তাহলে এটা যে মিটার ক্ষেত্রফলটা বাড়লো, এটা কার ক্ষেত্রফল, সে বর্গাকার জমি না আয়তাকার জমিটার ক্ষেত্রফল। এই আয়তাকার জমির ক্ষেত্রফলটা দেওয়া হচ্ছে 500 বর্গমিটার, তাহলে এটা কার সঙ্গে সমান হবে, 500 বর্গমিটারের সঙ্গে সমান হবে। তাহলে আমরা লিখবো এখানে অ্যাকর্ডিং টু কোশ্চেন। ওকে, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 ইকুয়াল টু 500, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6, তাহলে মাইনাস 500 ইকুয়াল টু 0, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 506 ইকুয়াল টু 0। এবার এটাকে আমরা কিন্তু মিডল টার্ম করবো। ওকে, তাহলে 506 কী করবো, উত্তর থেকে বিশ্লেষণ করবো, 506 এর উত্তর থেকে বিশ্লেষণ করলে 2 বার যায়, 2 দুগুণি 4 আর একে 5, 5 দুগুণি 10। ওকে, তাহলে 3 দুগুণি 6, তারপরে 11 বার যায়, তাহলে 11 দুগুণি 22। ওকে, 3 11 33 হয়, তাহলে কত হয় 11 দুগুণি 22, 23-এর থেকে যদি আমি 22 বাদ দিই তাহলে 23-এর থেকে 22 বাদ দিলে কিন্তু একটা এক্স হয়, তাই না? তাহলে এটা কি 23 আর কিন্তু 22 হয়, তাহলে আমি কি লিখতে পারি তাহলে এক্স স্কোয়ার প্লাস 23 এক্স মাইনাস 22x মাইনাস 506 ইকুয়াল টু 0। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমাদের এতটুকু হয়ে গেছে, এতটুকু মুছে দিলাম। ওকে স্টুডেন্টস, এরপরে এখান থেকে আমরা এক্স এখান থেকে কমন যায়, তাহলে ফার্স্ট এখান থেকে একটা এক্স কমন নিব, বা এক্স যদি কমন নিই এখানে এক্স পড়ে থেকে আর এখানে 23, তাহলে এক্স প্লাস 23 ব্রাইট ক্লস, এখান থেকে মাইনাস 22 কমন যায়, তাহলে মাইনাস 22
-22 কমন নিলে এখানে এক্স পড়ে থাকে, যেহেতু মাইনাস কমন নিচ্ছে তো এই মাইনাসটা প্লাস হবে, তাহলে এখানে 23 ইকুয়াল টু 0। তাহলে এখানে এক্স প্লাস 23, তাহলে এক্স প্লাস 23টা কমন যায়। ওকে, এরপর এখানে এক্স পড়ে থাকে আর এখানে -22 ইকুয়াল টু 0। তাহলে দুটি রাশির গুণফল যদি 0 হয় আমরা জানি তাহলে তারা কি পৃথক পৃথকভাবে 0 হয়, তাহলে এখানে লিখবো এখানে আইদার। ওকে, তাহলে আইদার, তাহলে এক্স প্লাস 23 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু -23 এখানে বা, তারপর অর। ওকে, তাহলে এক্স -22 ইকুয়াল টু 0, তাহলে বা, তাহলে এক্স ইকুয়াল টু 22। ওকে, তাহলে এক্স একটা আসলো -23 আর একটা এক্স আসলো 22 আসলো। ওকে, তাহলে কোনটা হবে এক্সের মানটা? তাহলে এক্স অ্যাকচুয়ালি আমি কী ধরেছিলাম তাই না, সে বর্গাকার জমিটার বাহুর দৈর্ঘ্যটা ধরেছিলাম না, কী ধরেছিলাম সে বর্গাকার জমিটার বাহুর দৈর্ঘ্য ধরেছিলাম। এবার এক্স বর্গাকার জমিটার যদি বাহুর দৈর্ঘ্য ধরি তাহলে এক্স একটা তো দূরত্ব, তো দূরত্ব তো নেগেটিভ হতে পারে না, মানে কি তাহলে -23 তো হবে না, তাই আমরা লিখবো অতএব তাহলে এক্স নট ইকুয়াল টু -23। তাহলে এক্স যদি নট ইকুয়াল টু -23 হয় তাহলে এক্সের মান কোনটা হবে 22, তাই লিখবো অতএব বর্গাকার জমিটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 22 মিটার। তো স্টুডেন্টস আশা করি মধ্যে এতটুকু হয়ে গেছে, এতটুকু মুছে দিলাম। ওকে, তো অতএব সে বর্গাকার জমিটার বাহুর দৈর্ঘ্য কত হবে 22 মিটার, কিন্তু আমাকে তো সেটা বার করতে বলেনি, আমাকে বার করতে বলছে সে আয়তাকার জমিটার দৈর্ঘ্য এবং প্রস্থটা কতটা হবে। তাহলে লিখবো অতএব আয়তাকার জমির জমির দৈর্ঘ্য। ওকে, আয়তাকার জমির দৈর্ঘ্য, মাঝখানে দেখবে আয়তাকার জমিটার দৈর্ঘ্যটা লেখা ছিল কিন্তু এক্স প্লাস 23 লেখা ছিল, তাহলে এক্সের মানটা কত 22। ওকে, প্লাস এখানে কি 3 ছিল না, 22 3 যদি যোগ করি তাহলে কত 25 মিটার। ওকে, এবং প্রস্থ এবং আয়তাকার জমির প্রস্থ, তাহলে প্রস্থটা ছিল x-2, তাহলে x এর মান হচ্ছে 22 - 2 সমান কত 20 মিটার। এটা আনসার একদম কিন্তু ইজি, তাই না স্টুডেন্টস? আশা করি অবশ্যই বুঝতে পেরেছো, জাস্ট দুবার প্র্যাকটিস করে হয়ে যাবে। ওকে, জাস্ট তোমরা যদি ছবিটা ভালো করে বুঝতে পারো অঙ্কটা কিন্তু শেষ। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। জাস্ট তোমরা কিন্তু আমার সঙ্গে অবশ্যই কিন্তু করবে, তাহলে কিন্তু তোমাদের অঙ্কটা কিন্তু বুঝতে অনেক সুবিধা হবে এবং পরবর্তীগুলো তোমাদের অঙ্কটা করতে কিন্তু অনেক ইজি হবে। ওকে, তো চলো এরপর যেটা 6 নম্বর অঙ্কটা রয়েছে সেটা করে নেবো। এরপর এখানে 6 নম্বর থেকে অঙ্কটার ক্ষেত্রে বলেছে আমাদের গ্রামে একটি বর্গাকার জমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 300 মিটার। এই বর্গাকার জমির 4 ধার একই উচ্চতা 3 ডেসিমিটার চওড়া একটা দেওয়াল দিয়ে ঘিরবো। হিসেব করে দেখি প্রতি 100 বর্গমিটার জমিতে 5000 টাকা হিসেবে দেওয়ালের জন্য কত টাকা খরচ হবে সেটা কিন্তু আমাকে এখানে বার করতে বলছে। ওকে, তাহলে সে বর্গাকার জমিতে প্রতিটি বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে এখানে 300 মিটার। ওকে, সে বর্গাকার জমির 4 ধার একই উচ্চতা 3 ডেসিমিটার চওড়া একটা দেওয়াল দিয়ে ঘুরবে। তাহলে ফার্স্ট আমরা সে বর্গাকার জমিটা এঁকে নেবো। তাহলে এটা হচ্ছে সে বর্গাকার জমিটা। ওকে, এটা হচ্ছে সেই বর্গাকার জমিটা। এবার এই বর্গাকার জমিটার 4 ধারে 3 ডেসিমিটার চওড়া একটা দেওয়াল দিয়ে ঘিরবে। এবার যখন এটা যদি বর্গাকার জমিটাতে দেওয়ালটা তো দেবে, তাহলে কোন ভিতর দিকে দেবে না বাইরের দিকে দেবে? অবশ্যই ভিতরের দিকে দেবে, কারণ এখান থেকে তো সে বর্গাকার জমিটার দৈর্ঘ্যটা এটাই, তাই না? কারণ যখন দেওয়াল দিয়ে ঘিরবে তখন তো বাইরে ঘিরতে পারবে না, মানে কি ভিতরেই ঘিরবে, মানে কি এখান থেকে এভাবে ঘিরবে, তাই না? এটা তো যেটা আমি ডট দিলাম এটা হচ্ছে সেই দেওয়ালটা, তাই তো? যেটা ডট দেওয়া রয়েছে এটা হচ্ছে সেই দেওয়ালটা। ফার্স্ট এখানে বলা রয়েছে এই বাহুটা দৈর্ঘ্য দেওয়া রয়েছে 300 মিটার এবং এই দেওয়ালটার চওড়া দেওয়া আছে 3 ডেসিমিটার। ওকে, 3 ডেসিমিটার দেওয়া রয়েছে। তাহলে এই সম্পূর্ণ দেওয়ালটা ঘিরতে প্রতি বর্গমিটারে এখানে বলা রয়েছে প্রতি 100 বর্গমিটারে 5000 টাকা হিসেবে মোট কত টাকা খরচ হয় সেটা কিন্তু আমাকে নির্ণয় করতে বলছে। ওকে, মানে কি বলতো? তাহলে আমাকে এখানে ফার্স্ট এই যে দেওয়ালটা রয়েছে না, এই দেওয়ালটা আমাকে ক্ষেত্রফলটা বার করতে লাগবে। দেওয়ালে যদি ক্ষেত্রফলটা বার করতে পারে তাহলে অঙ্কটা শেষ। ওকে, তাহলে ফার্স্টে দেখো কী করবো বলতো, সম্পূর্ণটা ক্ষেত্রফলটা বার করবো। সম্পূর্ণ ক্ষেত্রফল বার করে এই মাঝখানে ক্ষেত্রফলটা বাদ দেবো, তাহলে কি এই দেওয়ালটার ক্ষেত্রফল পাবো না? অবশ্যই। তাহলে এটা হচ্ছে 6 নম্বর অঙ্ক। ওকে, 6 নম্বর। তাহলে ফার্স্ট লিখবো এখানে বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য। ওকে, বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য এটা ফার্স্ট লিখবো। ওকে, তাহলে বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 300 মিটার। অতএব বর্গাকার জমির ক্ষেত্রফল কি হবে? বাহু তার স্কয়ার, এখানে বাহুর হচ্ছে 300,
তাহলে 300 তার এ স্কোয়ার, 300 তার এ স্কোয়ার, এত কি বর্গ মিটার। ওকে, এত বর্গ মিটার। তাহলে 3 তারিখে 9, এখানে দুটো শূন্য হচ্ছে, দুটা শূন্য, যেহেতু এটা স্কোয়ার করলাম ওই জন্য আরও দুটো শূন্য হবে। ওকে, তাহলে এত বর্গ মিটার। এবার কি করবে, এবার এর ভিতরের দিকে একটা কি দেওয়াল দিবে, তাই না? তাহলে এরপর এখানে লিখবো আবার। ওকে, এখানে লিখবো আবার এই বর্গাকার জমির, এই বর্গাকার জমির চারধারে একই উচ্চতার 3 ডেসিমিটার। ওকে, 3 ডেসিমিটার। তাহলে এখানে 3 ডেসিমিটার রয়েছে না, তাহলে 3 ডেসিমিটার মানে কত মিটার সেটা আমাকে বার করবো। ওকে, যেহেতু এখানে একটা মিটারে বার করেছি, তাহলে এটা যদি 3 ডেসিমিটার, তাই মিটার থেকে যদি ডেসিমিটার থেকে যদি মিটারে কনভার্ট করি তাহলে কী করবো, কিলো রেখা মিটার তারপর ডেসিমিটার, মানে এটাকে আমি যদি 10 দিয়ে যদি ভাগ করি তাহলে কি মিটারে কনভার্ট হয়ে যাবে, তাই না? মিটারে তাহলে কনভার্ট করতে হবে, তাহলে একে 10 দিয়ে যদি ভাগ করি তাহলে 0.3 মিটার হয়। ওকে, তাহলে এই বর্গাকার জমির চারধারে একই উচ্চতার 3 ডেসিমিটার মানে কি 0.3 মিটার বেড়া দিয়ে ঘিরবে, বেড়া দিয়ে ঘিরবে। ওকে, বা অথবা 3 ডেসিমিটার সংশোধন কী বলতে 0.3 মিটার দেওয়াল দিয়ে ঘিরবে, তাহলে এখানে দেওয়াল লিখতে পারো। ওকে, বেড়া না দিয়ে দেওয়াল দিয়ে ঘিরবে, দেওয়াল দিয়ে ঘিরবে। তাহলে অতএব দেওয়াল বাদে, ওকে, দেওয়াল বাদে বর্গাকার জমির দৈর্ঘ্য, দেওয়াল বাদে বর্গাকার জমির দৈর্ঘ্য। ওকে, তাহলে বর্গাকার জমিটার দৈর্ঘ্যটা ছিল তো 300 মিটার, তাহলে এবারকে 0.3 ডেসিমিটার মানে 0.3 মিটার কমবে তো, তাই না? তাহলে এইদিকে তো 0.3 মিটার কমবে, এইদিকে হচ্ছে 0.3 মিটার কমবে, তাহলে মোট কত মিটার কমলো 0.3 মিটার মাইনাস 0.3 মিটার মানে কি মাইনাস 0.6 মিটার কমলো। তাহলে মাইনাস 0.3 মাইনাস 0.3 এত কি মিটার। ওকে, তাহলে এখানে হবে 300 মাইনাস 0.6 মিটার, তাহলে এখানে হয় তাহলে 299.4 মিটার। ওকে, তাহলে এবার এই দেওয়ালটা বাদে বর্গাকার জমিটার দৈর্ঘ্যটা হচ্ছে এটা 299.4 মিটার, তাহলে এবার এটার আমরা ক্ষেত্রফলটা বার করবো। তাহলে অতএব দেওয়াল বাদে, ওকে, দেওয়াল বাদে বাকি জমির ক্ষেত্রফল, তাহলে বাহুদের স্কয়ার, তাহলে বাহু কোনটা এটা, তাহলে 299.4 তার স্কয়ার। ওকে, তাহলে এত বর্গ মিটার। ওকে, তাহলে 299.4 বর্গ মিটার হলো কোনটা, এটা কিন্তু আমরা এই মাঝখানে যেটা ক্ষেত্রফলটা রয়েছে সেটা কিন্তু বার করতেছি। তাহলে এবার 299.4টা এটা কী করবো, গুণ করবো দুইবার। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমাদের এতটুকু হয়ে গেছে, এতটুকু আমি মুছে দিলাম। ওকে, তো স্টুডেন্টস এখানে হচ্ছে 299.4, এটা তাহলে কি আমরা দুইবার গুণ করবো, তাহলে 299.4 299.4 এটাকে দুইবার গুণ করবো। ওকে, 4 4 1600 হাতে থেকে 1 4 9 37 7 হাতে থেকে 3 থেকে 4 9 36 36 আর 3 39 39 9 হাতে থেকে 3 থেকে 4 2 8 8 আর 3 হচ্ছে 11, তাহলে 11 কাটা। এবার কি 9 দিয়ে গুণ করবো, 4 9 3606 হাতে থেকে 3 থেকে 9 81 81 3 84 4 হাতে থেকে 8, তো 9 81 আর 89 9 হাতে থেকে 8 থেকে 9 2 18 18 8 আছে 26, এখানে কত হবে 26, তাহলে আবার 11 কাটা, তাহলে আবার এটা আসবে 6 4 9 6 2। ওকে, 11 কাটা। এবার 2 দিয়ে গুণ করবো, 4 2 8 9 2 18 8 হাতে থেকে 9 2 18 9 হাতে থেকে 1 2 2 4 5, এবার এটা আমরা যোগ করবো। তাহলে এখানে 6 12 13 3 হাতে থেকে 1 9 10 10 16 16 আছে 20 0 হাতে থেকে 2 থেকে, তার 8 10 10 আর 19 উপরে 20 আছে 24 4 হাতে 2 থেকে 8 8 10 10 আর 19 19 আর 6 আছে 25 5 হাতে 2 থেকে, তাহলে 6 দিয়ে 8 আর 16 17 17 দিয়ে 19 9 হাতে থেকে 1 থেকে 5 দিয়ে 7 থেকে 8। ওকে, তাহলে 8 9 5 4 0 8 9 5 4 0 300, তাহলে এখানে লিখবো
8 9 5 4 0 3 6। এখানে যদি 1 গভর্নমেন্ট পয়েন্ট রয়েছে তাহলে এখানে কি 2 গভর্নমেন্ট পয়েন্ট আসবে, মানে কি এখানে আসবে, তাহলে এত কি বর্গ মিটার। ওকে, তাহলে এটা কোনটার ক্ষেত্রফল বার হলো, এই মাঝখানে যে অংশটুকু রয়েছে সেটা ক্ষেত্রফলটা বার হলো। ওকে, তো এবার কি আমরা দেওয়ালের ক্ষেত্রফলটা বার করবো, তাহলে অতএব দেওয়ালের ক্ষেত্রফল, দেওয়ালের ক্ষেত্রফল, তাহলে সম্পূর্ণটার ক্ষেত্রফল ছিল এটা, সম্পূর্ণটার ক্ষেত্রফলটাকে এটা ক্ষেত্রফল বাদ দেবো, তাহলে 9 4টে শূন্য ছিল, তাহলে মাইনাস স্টুডেন্টস এখানে একটি মিস্টেক হয়েছিল, জাস্ট এখানে কিন্তু 6 জায়গায় এখানে 5 লিখেছিলাম, তোমরা কিন্তু এটা 6 করে দেবে। ওকে, এটা কিন্তু 6 হবে, যে গুণটা করেছিলাম না, গুণটাটা এখানে 5 লেখা রয়েছে না, এটা কিন্তু 6 হবে। ওকে, তাহলে গুণটা হবে এটা। এবার এটার থেকে যদি আমরা এটা বিয়ে করি তাহলে 3 5 9.640 টাকা হবে। ওকে, না সরি, এত বর্গমিটার হবে। এবার এখানে বলেছে প্রতি বর্গমিটারে 100 টাকা হিসেবে মোট খরচ 5,000 টাকা, তাহলে এত বর্গমিটারে কত টাকা খরচ হয় সেটা আমি নির্ণয় করবো। ওকে, তো এখানে লিখবো এখন প্রতি বর্গমিটারে ওকে, তাহলে প্রতি 100 বর্গমিটারে, এখানে লিখবো প্রতি 100 বর্গমিটারে খরচ হয়। ওকে, 5,000 টাকা, 5,000 টাকা। তো অতএব তাহলে 1 বর্গমিটারে খরচ হয়, তাহলে 5,000 বাই 100, এত হবে টাকা। তাহলে অতএব এত 359.64 বর্গমিটারে খরচ হয়, তাহলে 5 3টা 0 বাই 100 ইন্টু, তাহলে 359.64 এত টাকা। ওকে, তাহলে এই পয়েন্টে যদি তুলে দিই, পয়েন্টের জন্য 1, পয়েন্টের পর দুটো সংখ্যা রয়েছে ওই জন্য 2টা 0। ওকে, তাহলে 1টা 0 1টা 0 1টা 0 1টা 0 কাটা। এবার কি 5 দিয়ে গুণ করে দেবো, তাহলে 4 5 20 0 হাতে থেকে 2 থেকে, 5 6 30 32 2 হাতে থেকে 3 থেকে, 5 9 45 48 8 হাতে থেকে 4 থেকে, 5 6 25 29 29 0 হাতে থেকে 2 থেকে, 3 15 2 17। ওকে, এখানে একটা 0 রয়েছে ওই জন্য এখানে একটা 0। তো নিচে যদি 100 রয়েছে তাহলে এখানে 100টা 2 গভর্নমেন্ট পয়েন্ট হবে, এটা মানে কি বলতো 17,982 টাকা, এত টাকা হবে। তাহলে মোট কত টাকা খরচ হবে, 17,982 টাকা খরচ হবে। একদিন কিন্তু ইজি। ওকে স্টুডেন্টস, আশা করি তুমি অবশ্যই বুঝতে পেরেছো। তো চল এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্কটা রয়েছে 7 নাম্বারটা, সেটা আমরা করে নেব। সেখানে 7 নাম্বার থেকে অঙ্কটার ক্ষেত্রে বলেছে রেহানদের আয়তাকার বাগানের দৈর্ঘ্য 14 মিটার এবং প্রস্থ হচ্ছে 12 মিটার। বাগানটির ভিতরে চারিদিকে সমান চওড়া একটি রাস্তা তৈরি করতে প্রতি বর্গমিটারে 20 টাকা হিসেবে মোট 1380 টাকা খরচ হলে রাস্তাটি কতটা চওড়া সেটা আমাকে কিন্তু নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে বাগানটির ভিতরে কি চারিদিকে একটা সমান চওড়া রাস্তা রয়েছে, সে রাস্তাটা প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসেবে মোট খরচ হয় কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে 1380 টাকা। ওকে, তাহলে রাস্তাটা কতটা চওড়া হবে সেটা কিন্তু আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে এখানে কিন্তু দেওয়া রয়েছে আয়তাকার বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া রয়েছে, দৈর্ঘ্যটা 14 মিটার এবং প্রস্থ কিন্তু 12 মিটার। ওকে, তাহলে ফার্স্ট আমরা আয়তাকার মাঠটা এঁকে নেব। তাহলে এটা হচ্ছে সে আয়তাকার বাগানটা। ওকে, তো বলেছে আয়তাকার বাগানটা দৈর্ঘ্য হচ্ছে 14 মিটার এবং প্রস্থ দেওয়া রয়েছে 12 মিটার। তাহলে এই আয়তাকার বাগানের ভিতরের দিকে সমান চওড়া একটি বিশিষ্ট একটা কি রাস্তা তৈরি করবো। ওকে, তাহলে রাস্তাটা তৈরি করতে প্রতি বর্গমিটার 20 টাকা হিসেবে মোট খরচ হয় 1380 টাকা। তাহলে এই রাস্তাটা কতটা চওড়া হবে সেটা কিন্তু আমাকে নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে এখানে ভালো করে মনে রাখবে, বলেছে প্রতি বর্গমিটারে 20 টাকা হিসেবে মোট খরচ হয় 1380 টাকা। তাহলে আমি যদি 1380কে যে 20 দিয়ে যে ভাগ করি তাহলে সেই রাস্তাটা ক্ষেত্রফল পেয়ে যাবো না, তো এখানে লিখবো। ওকে, এটা হচ্ছে 7 নম্বর অঙ্কটা। তো রাস্তাটি তৈরি করতে প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে মোট খরচ হয়। ওকে, মোট খরচ হয় 1380 টাকা। অতএব রাস্তাটির ক্ষেত্রফল ওকে, তো অতএব রাস্তাটির ক্ষেত্রফল, তাহলে রাস্তাটির ক্ষেত্রফল কী হবে, তাহলে সম্পূর্ণ টাকাটা খরচ হচ্ছে 1380 টাকা আর প্রতি বর্গমিটার খরচ হচ্ছে 20 টাকা। তাহলে 1380 দিয়ে আমি 20কে ভাগ করবো, 20 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে রাস্তাটা ক্ষেত্রফল পাবো। ওকে, তাহলে এত বর্গ মিটার। তাহলে এই একটা শূন্য কাটা। ওকে,
2 দিয়ে যে ভাগ করি 6 দুগুণে 12, 9 দুগুণে 18, তাহলে 69 এত বর্গ মিটার। ওকে, তাহলে রাস্তাটার ক্ষেত্রফল বাড়লো 69 বর্গ মিটার। ওকে, এরপর এই আয়তাকার বাগানটার আয়তাকার বাগানটা কিন্তু দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 14 মিটার এবং প্রস্থটা দেওয়া হচ্ছে 12 মিটার। তাহলে আমরা কী করব, এই সম্পূর্ণটা ক্ষেত্রফলটা বার করব, সম্পূর্ণ ক্ষেত্রফলটা বার করে মাঝের ক্ষেত্রফলটা বার করব, তাহলে কি এই রাস্তাটার ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাবো না? অবশ্যই। ওকে, তাহলে এবার বার করবো আবার। ওকে, তাহলে আবার ধরি রাস্তাটি চওড়া। ওকে, তাহলে ধরি, ধরি লেখা তখন আবার আয়তাকার বাগানের, ওকে, আয়তাকার বাগানের দৈর্ঘ্য 14 মিটার দেওয়া রয়েছে, 14 মিটার। ওকে, এবং আয়তাকার বাগানের প্রস্থ 12 মিটার। অতএব আয়তাকার বাগানের ক্ষেত্রফল, আয়তাকার বাগানের ক্ষেত্রফল, তো ক্ষেত্রফলটা হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো দৈর্ঘ্য রয়েছে 14 ইন্টু প্রস্থ দেওয়া রয়েছে 12, তো এত কি বর্গ মিটার। ওকে, তাহলে আমরা এটা গুণ করবো, 4 বর্গ 48 8, হাতে থেকে 4 থেকে 12 12, 12 হচ্ছে 4 বর্গ 48 8, হাতে থেকে 4 থেকে 12 12 হচ্ছে 16, 168 বর্গ মিটার। ওকে, তাহলে সে আয়তাকার বাগানটির ক্ষেত্রফল হচ্ছে 168 বর্গ মিটার। এবার ধরি, ওকে, ধরি আমাকে যদি এখানে বার করতে বলছি রাস্তাটি কতটা চওড়া, তেমনি ধরলাম, ধরি রাস্তাটি চওড়া x মিটার। ওকে, এটা আমি ধরুন রাস্তাটি চওড়া হচ্ছে x মিটার। তো অতএব রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য। ওকে, রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য, তাহলে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য, তো আগের দৈর্ঘ্য ছিল তো 14 মিটার, যেহেতু রাস্তাটা চওড়া তাহলে এই দিকে কমবে x মিটার, এই দিকে কমবে x মিটার, টোটাল তাহলে 2x মিটার কমবে, তাহলে 14 মাইনাস x এত মিটার। অতএব 14 - 2x মিটার। ওকে, তাহলে এখন রাস্তা বাদে আয়তাকার বাগানটার দৈর্ঘ্য হলো এত মিটার। এবার প্রস্থটা বার করব, এবং প্রস্থ। ওকে, তাহলে প্রস্থটা রয়েছে 12, তাহলে 12 - x আমার সঙ্গে তাহলে কত হয়, তাহলে 12 - 2x মিটার। ওকে, এবার আমরা ক্ষেত্রফলটা বার করব, অর্থাৎ রাস্তা বাদে বাগানটার ক্ষেত্রফল বার করবো। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমাদের এতটুকু হয়ে গেছে, এতটুকু মুছে দিলাম। তো স্টুডেন্টস এরপর এখানে লিখবো অতএব রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল। ওকে, তাহলে দৈর্ঘ্যটা তো আমরা পেয়ে গেছি, দৈর্ঘ্যটা হচ্ছে এটা 14 - 2x ইন্টু প্রস্থটা হচ্ছে এটা 12 - 2x, তাহলে 12 - 2x এতকে বর্গ মিটার। ওকে, তাহলে 14 আর 12 যদি গুণ করি তাহলে 168, 14 দিয়ে 2কে গুণ করলে -28x, মাইনাস 12 দুগুণ 24x, মাইনাসে প্লাস 4x স্কোয়ার। ওকে, তাহলে 168 - 52x প্লাস 4x স্কোয়ার এত বর্গ মিটার। ওকে, তাহলে এটা কার ক্ষেত্রফল বললো, এটা হচ্ছে রাস্তা বাদ দিয়ে বাগানটার ক্ষেত্রফল বার হলো। ওকে, তো এবার কি আমরা রাস্তার ক্ষেত্রফলটা বার করবো, মানে সম্পূর্ণটা ক্ষেত্রফল থেকে যদি এই ক্ষেত্রফলটা বাদ দিই তাহলে কি রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাবো, তাই না? তো স্টুডেন্টস এতটুকু মুছে দিলাম। ওকে, তো স্টুডেন্টস এরপর লিখবো এখন। ওকে, তাহলে এখন রাস্তাটির ক্ষেত্রফল, তো সম্পূর্ণটা ক্ষেত্রফল ছিল 168, তাহলে 168 থেকে আমি এই ক্ষেত্রফলটা বাদ দেবো, তাহলে রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাবো -52x প্লাস 4x স্কোয়ার এত বর্গ মিটার। ওকে, তাহলে 168 মাইনাসে প্লাসে -168 মাইনাসে প্লাস 52x মাইনাসে প্লাসে -4x স্কোয়ার এত বর্গ মিটার। 168 কাটা, তাহলে 52x - 4x স্কোয়ার এত বর্গ মিটার।
ওকে, তাহলে এটা বার হলো হচ্ছে রাস্তাটা ক্ষেত্রফল। ওকে, তাহলে আমার কিন্তু এখানে রাস্তার ক্ষেত্রফলটা বার করা রয়েছে 6, 9। ওকে, তাহলে এটা কার সঙ্গে সমান হবে? 6, 9 এর সঙ্গে সমান হবে। তাহলে লিখবো এখানে অ্যাকর্ডিং টু কোশ্চেন, মানে প্রশ্ন অনুসারে অথবা শর্তানুসারে। তাহলে 52x - 4x² ইকুয়াল টু 6, 9। ওকে, তাহলে এবার আমরা 6, 9 ইকুয়াল টু এদিকে নিয়ে আসবো। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমাদের এতটুকু হয়ে গেছে, এতটুকু মুছে দিলাম। তো স্টুডেন্টস এরপর এখানে হচ্ছে 52x - 4x² ইকুয়াল টু 6, 9। বা তাহলে এখানে 52x - 4x² -6, 9 ইকুয়াল টু 0। তো স্টুডেন্টস একে আমি মাইনাস দিয়ে গুণ করবো। ওকে, এটাকে আমি সাজিয়ে লিখবো। ওকে, যদি সাজিয়ে লিখি তাহলে 4x² প্রথমে আসবে, যেহেতু মাইনাস দিয়ে উভয় পক্ষে গুণ করবো তাহলে প্লাস কী হবে? 4x²। তাহলে এটা প্লাসটা হবে -52x, আর -6, 9 হবে +6, 9, তাহলে ইকুয়াল টু 0। ওকে, তাহলে এবার এটাকে মিডল টার্ম করবো, মানে 69 আর 4টা গুণ করবো। তাহলে 69 আর 4 গুণ করার প্রয়োজন নেই, দেখলে এখানে 4 রয়েছে, 4 উত্তর দিকে বিশ্লেষণ করলে 22। এরপর এখানে 69 রয়েছে, তাহলে একে 3 দিয়ে গুণ করলে, ভাগ করলে আর কি, 3 2 6, 3 থেকে 9, তাহলে এটা হবে। তাহলে এখানে কি 52x রয়েছে, তাই না? তাহলে 23 2 46 হয়, আর 3 2 6, 46 যোগ করলে কিন্তু 52 হয়। ওকে, তাহলে তাহলে 4x² -46x -6x +6, 9 ইকুয়াল টু 0। এখান থেকে 2x কমন যায়, 2x কমন হলো 2x -23। এখান থেকে 3 কমন যায়, 3 কমন নিলে 2x -23 ইকুয়াল টু 0। তাহলে 2x -23। ওকে, এখানে 2x -23, 2x -23, তাহলে এটা কমন যায়, এখানে 2x পড়ে রয়েছে, আর এখানে -3 ইকুয়াল টু 0। তো দুটি রাশি গুণফল যদি 0 হয় তাহলে কি তারা পৃথক 0 হয়, তাহলে আমি এখানে লিখবো আইদার। ওকে, তাহলে আইদার। তো 2x -23 ইকুয়াল টু 0, তাহলে তো 2x ইকুয়াল টু 23। ওকে, তো এটা মুছে দিলাম আমি। তাহলে তাহলে x ইকুয়াল টু 23/2। ওকে, 23/2, তাহলে যদি ভাগ করি তাহলে 10 2 20 হবে। ওকে, 10 2 20, তাহলে এটা যদি ভাগ করে 2 অক্ষে 2। ওকে, এটা যে ভাগ করে 2 অক্ষে 2, আবার একে 2 অক্ষে 2, আর কে 3, 5 2 10, তাহলে 11.5 হবে। ওকে, এবার লিখবো অর। তো 2x -3 ইকুয়াল টু 0, তাহলে তো 2x ইকুয়াল টু 3, তাহলে তাহলে x ইকুয়াল টু 3/2 মানে হচ্ছে 1.5, তাই না? এবার আমি এক্স কী ধরেছিলাম, রাস্তাটা চওড়া, তো এবার রাস্তাটা কতটা চওড়া হবে সেটা বার করতে বলছে। ওকে, তাহলে এক্স ধরেছিলাম রাস্তাটা চওড়া, তাহলে একটা এক্সের মধ্যে 11.5 আর একটা আসলে 1.5। তাহলে এখানে বাহুটার দৈর্ঘ্য যদি আমি কমিয়ে নিই, তাহলে যখন কমিয়েছিলাম তখন তো হয়েছিল এটা রাস্তাটা আপাত প্রস্থ কত রয়েছে 12, আর এখানে কত আসলে 11.5। এটা কি সম্ভব নয় কিন্তু। ওকে, তাহলে আমি এখানে লিখবো এক্স নট ইকুয়াল টু 11.5। তাহলে এক্স নট ইকুয়াল টু যদি 11.5 হয় তাহলে কোনটা কারেক্ট হবে? এটা। তাহলে অতএব রাস্তাটি চওড়া 1.5 মিটার। তো এই অ্যান্সারটা লিখে দেবো। অতএব রাস্তাটি চওড়া তাহলে 1.5 মিটার, 1.5 মিটার। ওকে, এটা হবে আনসার। তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারছো, একদম কিন্তু ওকে 2-3 বার করে প্র্যাকটিস করে হয়ে যাবে। তো স্টুডেন্টস তোমরা যারা আমার এই চ্যানেল নতুন এসেছো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের মাঝে অনেক শেয়ার করবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন ভালো থেকে সুস্থ হবে। গুড বাই।